শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিও তোমরা নিশ্চয় দেখতেই পারছো যে আমরা যারা সিইউটি ইউজি রিকগনাইজ যেটা 2024-এ এক্সাম দিতে চলেছি, যেসব ছাত্ররা এইচএস পাস করেছো তারা অনেক বিভ্রান্তি হয়ে তোমরা গৌহাটি, ত্রিপুরা এবং এই মেঘালয়ে গিয়ে তোমরা এই বাংলা মিডিয়ামের ইবিএস এবং এই বাংলাটা দিতে বলছে, যার জন্য তোমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু তিনি নিজেই একটা লিখিত একটা দরখাস্ত আবেদন করেছেন, যেটা এনটিএ সংস্থার কাছে, যে এই পরীক্ষার্থীরা অনেক দূর দূরান্ত থেকে যাওয়ার পর হোস্টেল এবং অনেকগুলি চাপ সৃষ্টি হয়ে যায়, যার জন্য এই সিইউটি যেটা এক্সাম রয়েছে এই এক্সামটার নিকটবর্তী যে বরাক ভ্যালিতে যে কলেজর ইউনিভার্সিটি, যেটা আসাম ইউনিভার্সিটি নামে পরিচিত, সেটা শিলচরে অবস্থিত। সেটা বরাক ভ্যালির জন্য একটা বিরাট একটা সুযোগ এই ছাত্রছাত্রীদের। তার সাথে সাথে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং এই শিলচর তিনটা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ নির্ভরশীল এই আসাম ইউনিভার্সিটিতে, এবং এইটা অ্যাফিলিয়েট রয়েছে এই তিনটা ডিস্ট্রিক্টের সাথে, যার জন্য তিনি এই চিঠিতে তিনি টুইটও করেছেন যে এই জায়গার মধ্যে অর্থাৎ আসাম ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা কেন্দ্র দেওয়ার জন্য বাংলা এবং ইবিএস ডিপার্টমেন্টের জন্য, যার জন্য তিনি একটা টুইট করেছেন। কীরকম তিনি লিখেছেন এই টুইটটা আমরা সম্পূর্ণ হিসাবে আজকের এই আলোচনা সাপেক্ষে আমরা বলবো। আসামের শিক্ষামন্ত্রী বরাক উপত্যকা আরও সিইউটি কেন্দ্রের জন্য এনটিএর কাছে অনুরোধ করেছেন। তিনি কী অনুরোধ করেছেন চলুন আমরা বিস্তারিত দেখি। তিনি লিখেছেন যে আমি 15 মে 2024 থেকে শুরু হওয়া সিইউটি ইউজিতে অংশগ্রহণের বিষয়ে আসামের বরাক উপত্যকা জেলায় বসবাসকারী ছাত্রছাত্রীদের মুখোমুখি হওয়া সমস্যা আপনাদের নজরে আনতে লিখেছি। আমি দেখতে পারলাম, তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তরের জন্য যেটা এটা 2024-এ পরীক্ষা 12 জুলাই চলছে। আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু তিনি একটি চিঠিতে পরীক্ষা কেন্দ্রে যেটা এনটিএর কাছে বরাক উপত্যকা আরও পরীক্ষা কেন্দ্র দেওয়ার জন্য তিনি অনুরোধ 20 মে 2024 তারিখে এনটিএ লিখেছেন। চিঠিতে বলেছেন আমি 15 মে 2024-এ শুরু হওয়া সিইউটি ইউজি এইরকম অবস্থা তিনি লিখেছেন। এখানে আমরা দেখতে পারছি যে রনোজ পেগু, আমরা এখান থেকে দেখলাম যে মাই ডু লেটার টু ডাইরেক্টর জেনারেল অফ @NTA এক্সাম অন সিইউটি ইউজি এক্সাম সেন্টার এট শিলচর। আমরা এই বিষয় নিয়ে আমরা দেখতে পারবো সাবজেক্টে তিনি কি লিখছেন, যে তিনি বলছেন যে রিকোয়েস্ট ফর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সিইউটি ইউজি এক্সাম ফর বেঙ্গলি অ্যান্ড ইবিএস অ্যাট শিলচর আসামে। আমরা দেখতে পাচ্ছি তিনি অনুরোধ করছেন বাংলা এবং ইবিএস ডিপার্টমেন্টের যে সিইউটি এক্সামগুলি রয়েছে সেখানে এই বহিরাজ্যে না দিয়ে নিকটবর্তী শিলচর যেটা আসাম ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করার জন্য তিনি বলছেন। আই এম রাইটিং টু ব্রিং to your attention the issue faced by students living in Barak Valley district in Assam regarding appearing for the CUT commencing on 15 May 2024. Barak Valley of Assam state has 3 districts, Kachar, Karimganj and Hailakandi. All the colleges in these districts are affiliated with Assam University located at Silchar, Kachar, which is a central university. There is only one exam center for the CUT exam at Silchar. However, the current arrangement of exam center for Bengali and EBS at Agartala, Tripura, Shillong, Meghalaya and Guwahati is posing a significant challenge for our students. The distance and logistically complex it is involved in traveling to these distance places are equating. আমরা এই জায়গা থেকে পেগু নিজে দাবি করে বলেছেন যে শিলচর শুধুমাত্র একটি সিইউটি ইউজি 2024-এ পরীক্ষা কেন্দ্র রয়েছে, এই কারণে শিক্ষার্থীদের দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যেতে হয়েছে। এটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের চাপ এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। আসাম রাজ্যে বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ, এই জেলা সমস্ত কলেজগুলি আসাম ইউনিভার্সিটির সাথে অনুমোদিত। শিলচর যেটা অবস্থিত, যা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। শিলচর সিইউটি পরীক্ষার জন্য শুধুমাত্র একটি পরীক্ষা কেন্দ্র আছে। পেগু তিনি চিঠিতে আরও বলেছেন, তিনি বলছেন যে এখানে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ করে তিনি জোর দিয়ে বলেছেন যে দূরবর্তী স্থানে ভ্রমণের সাথে জড়িত দূরত্ব এবং লজিস্টিক জটিলতার কারণে প্রচুর চাপ এবং উদ্যোগ সৃষ্টি হতে পারে ছাত্রদের। অতএব আমি অনুরোধ করছি যে আপনি বিষয়ের মতো শিলচরে বাংলা এবং ইবিএস পরীক্ষা করাবেন। আশা করি আপনি যত সম্ভব তাড়াতাড়ি এই বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তিনি চিঠিতে উল্লেখ করেছেন। আমরা এই জায়গা থেকে আমরা সম্পূর্ণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি রনোজ পেগুর প্রেস মিট থেকে আমরা দেখতে পেলাম তিনি একটা টুইটও করেছেন এবং তিনি একটা লিখিত একটা চিঠিও দিয়েছেন এনটিএ কাছে, যে শিলচর সেন্টার
স্থানান্তরিত করে দেওয়ার জন্য, যেহেতু একটা সিইউটি এক্সাম সেন্টার একসময় ছিল, কিন্তু এখন বর্তমানে বাংলা এবং ইবিএস এর জন্য আসাম ইউনিভার্সিটিতে এই সেন্টারটি দেওয়ার জন্য তিনি বারবার অনুরোধ করেছেন। তো আশা করি আমরা নেক্সটের এই ২ পরীক্ষার জন্য আর কোনো রকমের অসুবিধা, চাপের সম্মুখীন হতে হবে না। নিজে থেকে এই সেন্টারগুলি নিকটবর্তী আমাদের আসাম ইউনিভার্সিটিতে পেয়ে যাব। আজকের এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো? আপনারা যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট বক্সে মতামত দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং বন্ধু-বান্ধবকে এই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।